রান্না করতে কার না ভালো লাগে? রান্না করতে সবারই ভালো লাগে। যারা যারা আইসা এগোই খালি রান্না করতে ভালো লাগে না। তো যাই হোক, আমি রান্না বরাবরের মতোই পছন্দ করি। রান্না করতে আমার সবসময় ভালো লাগে। তো আমি এখানে বেশ কিছু পেঁয়াজ নিছি, তারপরে হচ্ছে গরম মশলা অ্যাড করছি, গরম মশলা যা যা লাগে। আর হচ্ছে তারপরে আমি কিন্তু কিছু চিকেন দিয়ে দিছি। যেহেতু আমি একা মানুষ, তার জন্য আমার অল্প কিছু কয়েক টুকরা চিকেন হলেই কিন্তু আমার হয়ে যায়। তো আমি ইফতারির জন্য একচুয়ালি আমি রান্না করছি। আর কিছুটা কিন্তু লবণ দিয়ে দিব, কারণ হচ্ছে যে আমি আগে মশলা দেওয়ার আগে চাচ্ছি যে চিকেনটা একটু একটু কষানোর জন্য। হ্যাঁ, মশলা ছাড়া যেটা হয়। তো অনেকটা কিন্তু আর হচ্ছে আমি কিন্তু এখানে মরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি নিচ্ছি না, কারণ হচ্ছে যে আমি কাঁচা মরিচের পেস্ট ইউজ করব, এই জন্য কিন্তু গোলমরিচ মানে আপনার গুঁড়া মরিচটা কম দিয়ে দিচ্ছি কিন্তু ধনের গুঁড়া। তার সাথে কিন্তু আরও কিছু মশলা অ্যাড করব। এখন দিয়ে দিব জিরার গুঁড়া একটু বেশি পরিমাণে দিলে খেতে একটু ভালো লাগবে। যেহেতু আমি এটা একটু কষা কষা করতে চাচ্ছি, এখন একটু নেড়ে চেড়ে দিব, কারণ তা না হলে কিন্তু পাতিলার তলায় লেগে যেতে পারে। আর হচ্ছে যে যারা কিন্তু অনেকেই কিন্তু এভাবে চিকেনটা করে খাওয়ার জন্য, আমি কিন্তু এই চিকেনটা এভাবে করছি কারণ এটার সাথে কিন্তু আমি খাবারের রাইসটা অ্যাড করব। একটু ডিফারেন্ট কিছু মানে রান্না করার ট্রাই করতেছি, এই জন্য আমি বেশ কিছু টমেটো দিয়ে দেবো। এখানে কিন্তু 2টা টমেটো নিয়েছি, 2টা টমেটো এরকম ফালি 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 করে নিয়ে নিয়েছি। আর 2টা কাঁচামরিচ নিয়েছি, কারণ হচ্ছে যে আমি একটু পরে দেখা যায় আদা রসুন বাটার সাথে একটু কাঁচামরিচের পেস্টও করা, তো এই জন্য আর কি গুঁড়া মরিচটা কম, কাঁচামরিচ আস্ত যেটা ওইটাও কম নিয়েছি। তো এটা আমি অনেকটা ভুনতে দিব যেন একদম ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে। আর এটা স্বাদটা অনেক ভিন্ন রকম। অনেকে কিন্তু বলেন যে আপনি ভেজে নিতে পারতেন, বাট সবসময় কিন্তু চিকেনটা একভাবে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ডিফারেন্টভাবে করলেও কিন্তু ভালো লাগে। এখন কিন্তু এই যে আমি আদা বাটা রসুন বাটা সব পেস্ট কিন্তু একটু একটু করে দিয়ে দেবো। আমি আগেই বলেছি যে আমি এটার সাথে কিন্তু চাল অ্যাড করবো। আর হচ্ছে যে আমার ভিডিওটা অনেকে হয়তো মনোযোগ দিয়ে দেখতেছেন। আর লাস্ট হচ্ছে যে আমি এখানে আরও কিছু টমেটো কেচাপ দিয়ে দিব। টমেটো কেচাপ দিয়ে আমার কাছে এটা আছে, অনেকের কাছে যদি আপনার সুইট চিলি থাকে ওইটাও দিতে পারেন, হট চিলি থাকলে ওইটাও দিতে পারেন। আমার কাছে ন্যাচারাল নর্মাল এই সসটাই ভালো লাগে, তাই আমি এই সসটাই দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি কিছু কুচি কুচি করে একদম টমেটো কুচি দিয়ে দিছি, তার জন্য আমি আর অন্য কোনো মানে টমেটো সস ইউজ করতে চাচ্ছি না। এই সসটাই জাস্ট ব্যবহার করছি, এটাই ভালো লাগবে খেতে। আর হচ্ছে যে এই চিকেনটা আমি এখন ভালোভাবে কষাবো। আর এখন প্রায় এটা ভালোভাবে কষে গেলে তারপরে কিন্তু আমি রাইস দিব। আর হচ্ছে আরেকটা কথা বলি, অনেকে বলতে পারেন যে রাইসের ভিডিওটা কোথায়? তো রাইসের ভিডিওটা দেখতে হলে আমাকে কমেন্টসে জানাতে হবে, পরে আরেকটা ভিডিওতে কিন্তু আমি দিয়ে দিব। আমি কিন্তু এখানে গরম মশলার গুঁড়োও দিয়ে দিব। আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলে হবে কি আপনার খাবারে যে চিকেনের যে স্বাদটা একটু ভিন্ন রকম লাগবে। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, অনেকেই আছেন যারা ইউটিউবে নতুন কাজ করছেন, তারা কিন্তু অনেক ভালো টেকনিক, ভালো রুম গুছান, রান্না টান্না করেন। আসলে দেখা যায় আমি অনেক পুরনো আইডি খুলেও কিন্তু পাচ্ছি না।